ওয়াকারুজ্জামানের নিয়োগের সাথে বাংলাদেশের একটি পরাজয়ের সূত্র রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কি স্বাধীনতা হারায় কিনা ওয়াকারুজ্জামানের বেইমানির কাছে, তা একটি দেখার বিষয়। ওয়াকারুজ্জামানের নিয়োগ কবে হয়েছে বলতে পারেন? এই নিয়োগ তারিখের সাথেই বাংলাদেশের ইতিহাসের এক পরাজয় এবং কলঙ্কের অধ্যায় রয়েছে। সেটি আপনাদেরকে পরিষ্কার করব ভারতের সেনাপ্রধানের সাথে। আচ্ছা, ভারতের সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের সেনা বাহিনীর উচ্চ পর্যায়ের সাথে তাদের আলাপ হয়, শুধু আলাপ হয় না, নোট আদান প্রদান হয়। তার মানে কি বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানের পরামর্শে চলে, অ্যাডভাইসে চলে? সে কি রেওয়ায়ের সদস্য? ওয়াকারুজ্জামান কি দালাল? এটা খুব হওয়া স্বাভাবিক। যাই হোক, আমি এখনই বলছি না। ধরেন শেখ হাসিনা একটা খুনি, চোর, বাটপাল, লুটপাটকারী, ধর্ষণের আশ্রয়দাতা, সঠিক না? শেখ হাসিনা হইল ওয়াকারের বস, নিয়োগদাতা, সুপারিশকারী। তার নিয়োগপত্রে সাইন করেছে কে? সশস্ত্র মন্ত্রী হিসাবে শেখ হাসিনা খুনি, লুটপাটকারী, একটা চোর, ওয়াকারের নিয়োগদাতা। আর তার সর্বাধিনায়ককে ছুপ্পু, আগে ছিল কে? চরিত্রহীন আব্দুল হামিদ। হ্যাঁ, মনে আছে? পালাইছে যে আব্দুল হামিদ। তো সুতরাং ওয়াকারের চারপাশটাই অন্ধকার। ওয়াকারের গৌরব করার জীবনে আর কিছু নাই। হ্যাঁ, এখন তার বস হইল সুপ্পু, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে, তিন বাহিনীর ছুপ্পু। এ কিন্তু চোর, মানে আপনার জজ হিসাবে দুর্নীতিগ্রস্ত, এবং সে রিলিফের চাল চুরি করতে গিয়ে কিন্তু ধরা খেয়েছে, 2 বছর জেল খেটেছে এই ছুপ্পু, এখন যে প্রেসিডেন্ট। রেকর্ড আছে তার, আপনি উইকিপিডিয়াতে সার্চ দিলে পাবেন। যাই হোক, এবার আমরা আসি ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। তার নাম কি? বিপিন রাওয়াত। সে নিয়োগ পেয়েছে 30শে জুন 2024 সালে, আর ওয়াকার নিয়োগ পেয়েছে 23শে জুন 2024 সালে। 23শে জুনটা কি? 23শে জুন কিন্তু বাংলাদেশের ভারত মহাভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে কবে? 23শে জুন 1757 সালে। নিশ্চয়ই আপনারা পড়েছেন ইতিহাস। মানে সারা ভারত পরাধীন হয়ে গিয়েছিল। কেন? মীর জাফরের বেইমানির কারণে। ইংরেজদের বিরুদ্ধে গুলি না ছুড়ে সে চুপ করেছিল। সেনাবাহিনী গুলি ছোড়েনি, মীর জাফর গুলি ছোড়েনি, জগৎ শেঠ, রায়দুল্লভ, তারা বেইমানি করেছে। সেই বেইমানির ফল এই বাংলাদেশ 190 বছর ভোগ করেছে। 1757 সাল থেকে কত? 1947, 10 বছর কম। তাহলে কি হইল? 190 বছর পরাধীন ছিল। সেই 23শে জুনে কিন্তু নিয়োগ পেল এই ওয়াকার। নিয়োগ দিল কে? এক খুনি, লুটপাটকারী, বাটপার, ধর্ষকদের নেত্রী, অসভ্য, বেয়াদব, অভদ্র শেখ মুজিবের মেয়ে, স্বৈরশাসক, ফ্যাসিস্ট। আবার সেই দিনটি কি? 23শে জুন। আবার সেই দিনটি কি? আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। নিয়োগ দিল কারা? অপরাধীরা। সুপারিশ করলো কারা? অপরাধীরা। তার গৌরব করার জীবনে কিছু আছে? নাই। এরপরে দেখেন ভারতের সেনাপ্রধান, ইন্ডিয়ার বিপিন রাওয়াত। এবার বিপিন রাওয়াতের জন্ম তারিখটা বলি। 1 জুলাই 1964 সালে জন্ম। তার 2 বছরের ছোট জুনিয়র ওয়াকারুজ্জামান জন্ম হইল কবে? 16 সেপ্টেম্বর 66 সাল। 16 সেপ্টেম্বর 1966 সালে ওয়াকারের জন্ম। তার মানে ওয়াকারের এখন 58 বছর চলে বয়স। ব্যাপারটা কি মিলাতে পারেন আপনারা? যে ইতিহাসের সন্ধিক্ষণের সাথে অনেক কিছুই মিল রয়েছে। ভারতীয় সেনা প্রধানের সাথে বাংলাদেশ তথা উত্তরাধিকার সেনাপ্রধানের একটি মিল অমিল দেয়। ভারত কিন্তু প্রথম 2 জন সেনাপ্রধান ছিল যারা ভারতীয় না। হ্যাঁ, যেমন আপনার স্যার প্রবীর কিশোর, সে কিন্তু একজন ব্রিটিশ। প্রবীর কাঞ্চার একজন ব্রিটিশ।
সে দায়িত্ব পালন করেছে 15ই আগস্ট 1947 সাল থেকে 31শে ডিসেম্বর 1947। সে ভারতীয় না, ভারতের প্রথম সেনাপ্রধান একজন ভারতীয় না, একজন ব্রিটিশ। এরপরে জেনারেল ফ্রান্সিস রবার্ট ব্রাহেম, তিনি দায়িত্ব পালন করেছেন 21শে জুন 1948 সাল থেকে 15ই জুন 1949 সাল পর্যন্ত। এই দুইজন সেনাপ্রধান ভারতের প্রথম সেনাপ্রধান, তারা কিন্তু দায়িত্ব পালন করেছেন বাইরের নাগরিক হিসাবে। তৃতীয় সেনাপ্রধান ভারত, অর্থাৎ ভারতের নাগরিক হিসাবে প্রথম সেনাপ্রধান কান্দানার নাদিব, তিনি 16ই জানুয়ারি 1949 সালে দায়িত্ব নেন ভারতের প্রথম ভারতীয় নাগরিক হিসেবে, ভারতের প্রথম সেনাপ্রধান হিসেবে। 14ই জুন 1953 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। পাকিস্তানের কথা বলি। ফ্রাঙ্ক মেসৌরি 1893 সাল থেকে 1974 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন, জন্ম তার, এবং তিনি দায়িত্ব পালন করেন 1947 সালের আগস্ট মাস থেকে 1948 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন পাকিস্তানের সেনাপ্রধান হিসাবে। সেও পাকিস্তানের নাগরিক নয়। এরপরে আসে ডগলাস অরবি, তিনি দায়িত্ব পালন করেন 11ই জানুয়ারি 1948 সাল থেকে 16ই জানুয়ারি 1951 সাল পর্যন্ত। আর পাকিস্তানের নাগরিক হিসেবে পাকিস্তানের প্রথম সেনাপ্রধান হলেন আইয়ুব খান। আইয়ুব খান প্রথম পাকিস্তানের সেনাপ্রধান, তিনি প্রথম দায়িত্ব পালন করেন 16ই জানুয়ারি 1951 সাল থেকে 26শে অক্টোবর 1958 সাল পর্যন্ত। এই হলো ভারত এবং পাকিস্তানের সেনা শাসন দায়িত্বের। আর বর্তমানে সর্বশেষ এসে আজ পর্যন্ত আপনার এই পাকিস্তানের সেনাপ্রধান কততম জানেন? 14তম সেনাপ্রধান। এটা পাকিস্তানের বর্তমান যে অসীম মনির সর্বশেষ সেনাপ্রধান, 14তম সেনাপ্রধান। আর ভারতের বর্তমান সেনাপ্রধান এই বিপিন রাওয়াত, তিনি হলেন 31তম সেনাপ্রধান। ভারতের জন্য হলেন 14তম, আর পাকিস্তানেরটা হলো 14তম, ভারতের সে হলো 31তম, কিন্তু বাংলাদেশের এটা কিন্তু 18তম। এটার কারণটা কি বলতে পারেন কেউ? এটার কারণ হলো বাংলাদেশের পাকিস্তানের সেনাপ্রধান অনেকে 10 বছর ছিল, যেমন জিয়াউল হক, তারপরে আপনার আইয়ুব খান, পারভেজ মোশাররফ, 30 বছর এই তিনজনেই কাটাই দিল। বুঝতে পারছেন? বাংলাদেশে দীর্ঘ সময় ছিল শুধুমাত্র এরশাদ, এর বাইরে আর কেউ ছিল না। সুতরাং বাংলাদেশের সেনাপ্রধান দ্রুত চেঞ্জ হয়েছে, আর পাকিস্তানে এত দ্রুত চেঞ্জ হয় না, ওই যে ক্ষমতা ধরে রাখার কারণে। এই দিক থেকে বাংলাদেশের কালচারটা পাকিস্তানের চাইতে এগিয়ে। তবে বাংলাদেশের সেনা বাহিনী শ্রীলঙ্কার চাইতেও দুর্বল আমার কাছে যা মনে হচ্ছে। এরা ওই ভারতের কথা ছাড়া লড়ে না। শ্রীলঙ্কাতেও ভারতের এত নিয়ন্ত্রণ নাই, নেপালে তো নাই। আর এই যে এত চরিত্রহীন এই ওয়াকার, এটা আমার, কারণ তাকে নিয়োগ দিয়েছে একটা চরিত্রহীন, তার বস চরিত্রহীন আব্দুল হামিদ, আরেক বস ছুপ্পু চোর। এর নৈতিকভাবে সে তো স্ট্রং না। তার নিয়োগ হয় 23শে জুনে, বাংলাদেশের পতন দিবসে। তার নিয়োগ হয় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে। এই হলো তার হিস্ট্রি। সুতরাং সে তো আসলে গৌরব করার কিছু থাকে না। সবাই অনেক ভালো থাকবেন, সবাই অনেক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।